হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চশমা কোনটা কত ভাই? সবগুলো 100। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়াজন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে সাজানো বিছানো পাথরের স্তূপ জাফলংকে করে তুলেছে আকর্ষণীয়। মাদ্রাসা ছাত্ররা নৌকা বুক করছে। ফুলের দোকান। সামনে ইন্ডিয়ার বর্ডার, পতাকা দেখা যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য। এখানে রং দেওয়া পাথরের উপর সীমানাটা মার্কিং করা আছে। আমরা এই পাশে বাংলাদেশি আর ওই পাশে ওরা ভারতীয়রাও ঘুরতে আসছে। সব ভারতীয়, সব আমরা যেতে পারছি না, এই দাগ পরিক্রম করতে পারছি না। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। জাফলং শুধু জাফলং নামে পরিচিত না, জাফলংয়ের একটি অনন্য নাম আছে, যেটা হচ্ছে প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত। নৌকায় করে যাচ্ছি। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপলাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি দূষরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ, স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। এখন শীতকাল, নদীতে স্রোত রয়েছে সামান্যই, কিন্তু নদীর বুক জুড়ে বিভিন্ন রকমের পাথর রয়েছে। স্বচ্ছ পানিতে পাথরের উপরে হাঁটা কিছুটা ঝুঁকির। পাথরগুলো শ্যাওলা মাখানো, তাই পড়ে যাওয়ার ঝুঁকি থাকে অনেক ক্ষেত্রেই। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে যায়, নদী ফিরে পায় প্রাণ, হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। বর্ষায় পিয়াইন নদীতে উপচে পড়া পানি থাকলেও
শীতে পানি কমে আসে পুরোপুরি। হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময়ে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ। নৌকা থেকে নেমে কিছুটা হেঁটে উপরে আসতে হবে। এখানেই গাড়িগুলো অপেক্ষা করছে। এখানে মোটরসাইকেল, অটোরিকশা, বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এখানে, যে গাড়িগুলোতে করে আমাদেরকে যেতে হবে চা বাগানে, খাসিয়াপল্লীতে। এখন যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। দুই পাশে সুপারি বাগান আর পান বাগান। একটু পরেই পৌঁছে গেলাম আমরা চা বাগানে। চা বাগানে শুধু মানুষের ছবি তোলারই হিড়িক। চারিদিকে শুধু চায়ের পাতা আর চায়ের পাতা। এই কুশিটাই তোলা হয় চায়ের জন্য। চা বাগানে গেলাম আর চা না খেলে কি হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচা চা, কাঁচা পাতার চা, বিভিন্ন ধরনের ছোটো দানার, বড় দানার, বিভিন্ন রকমের চা। তো এখানে গিয়ে কাঁচা পাতার চা খেলাম, একটু অন্যরকম স্বাদ, অন্যরকম ঝাঁঝালো স্বাদ। এবার আবার ফেরার সময় হলো। আবার নদীর ঘাটে এলাম, আবার যাত্রা শুরু করলাম। এটা 12 নম্বর। স্বচ্ছ পানি দেখে নামতে ইচ্ছে করছিল বারবার। নৌকা নদীর পাড়ে ভিড়ার সাথে সাথে নেমে গেলাম, আবার হাঁটা শুরু। চারিদিকে শুধু পাথর আর পাথর। ফিরতে ইচ্ছে হচ্ছিল না, তারপরে তো ফিরতে হবেই। নৌকাগুলো অল্প পানিতে কিভাবে ছুটে চলছে, কেউ কেউ জিরিয়ে নিচ্ছে পাথরের উপর। এতক্ষণে সূর্য কিছুটা হেলে পড়েছে, যাবার সময় হলো, তাই বিদায় বলতেই হবে। সিলেটের বিভিন্ন লোকাল খাবার এখানে পাওয়া যায়। ভাই কি কি খাবার আছে? তারপরে এদিকে আছে আপনার দেশি মুরগি, এদিকে আছে আপনার হাঁসের গোস্ত। হাঁসের গোস্ত কত করে? হাঁসের গোস্ত প্যাকেজ হলে আপনার 5টা ভাজি ভর্তা পাইবেন, ডাউল পাইবেন, ছোট বড় 2টা ভাত পাইবেন, লেবু টেবু সহকারে একসাথে 180 টাকা। 80 টাকা। আচ্ছা, 180 টাকা প্যাকেজ। এটা হলো আপনার পাহাড়ি মুরগি, 180 টাকা প্যাকেজ। আপনার দেশি মুরগি 170, গরু গোস্ত প্যাকেজ হলে 160। আচ্ছা, এদিকে আছে আপনার ব্রয়লার মুরগি 140 টাকা প্যাকেজ। এদিকে হলো রুই মাছ 130 টাকা প্যাকেজ। ওই 5 আইটেম ভর্তা ভাজি ডাউল সব কিছু একসাথে। আচ্ছা।
এদিকে আছে আপনার ছোট মাছ 140 টাকা প্যাকেজ, ডিম আছে 100 টাকা প্যাকেজ। এগুলো হলো ভাজি ভর্তা, এগুলোর সাথে থাকবে করলা ভাজি, পাতাকপি ভাজি, বেগুন ভাজি, শুটকি ভর্তা, আলু ভর্তা, এগুলোর সাথে থাকবে। এগুলোর সাথে থাকবে সব কিছু একসাথে, মনে করেন কি এক্সট্রা কোনো বিল নেই, ডাউল সহকারে ভাত সহকারে এগুলো একসাথে দিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।